আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখব এমএস এক্সেলের বেসিক কোর্সের ফেজ লাউড মেনুর অ্যারেঞ্জ গ্রুপের কাজ 21তম ক্লাস। প্রথমে এক্সেল প্রোগ্রাম ওপেন করলাম। এখান থেকে আমি এতটুকু বর্ডার নিলাম, বর্ডার আমি এখান থেকে 1 দুঃখিত SL, তার আগে এতটুকু সিলেক্ট করার পরে আমি এখান থেকে এতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে লিখলাম SUNDY সানডে, এটুকু নিলাম। লিখলাম JANUARY জানুয়ারি। তার আগে আমি এখানে গড় নিলাম ইনসার্ট 1 দুঃখিত SL, এখান থেকে আমি এই ঘরগুলো বড় করলাম। হাইট আর এখান থেকে সবগুলো আমি মাঝখানে দিলাম। এখান থেকে এই ঘরগুলো পা দিলাম। এখানে যা পিকচার নিলাম। আমি এখান থেকে এটা বড় করলাম। এবার আমি সিলেক্ট করলাম। এখান থেকে ফেজ লাউড, এখান থেকে এটা প্রয়োজন নাই, ব্যাক টু ব্যাক সিলেকশন পাথ। আমরা যে কটা পিক্সেল নিয়েছি এখান থেকে সবগুলা এখানে আছে। আবার যদি ফটো দিই দেখবে। আচ্ছা, এটা বাদ দিলাম। পিক্সেল দেখো বাচ্চা, এখান থেকে আমি সবগুলা যদি সিলেক্ট করতে চাই এখানে যাবে, এখান থেকে গ্রুপ, আমি এখান থেকে এখানে এসে এখান থেকে এখান থেকে গ্রুপ
আচ্ছা গ্রুপ যদি আমি উঠিয়ে দিতে চাই এখান থেকে আনগ্রুপ, আর এখান থেকে আমি যদি লেফট সেন্টার রাইট মিডল রাখতে চাই, মিডলে রাখা যাবে। কন্ট্রোল জেড দিলাম, আগের অবস্থানে আসলো। আর এটা যদি আমি রোটেট করতে চাই, কোনো পিকচার রোটেট করা যাবে, পার্টিকেল হরিজন্টাল যাবতীয় এই টু জেড করা যাবে। আচ্ছা এখান থেকে আমি সবগুলা এভাবে সিলেক্ট করব, গ্রুপ করলাম, দুঃখিত গ্রুপ না, আর এখান থেকে যখন আমি চেঞ্জ করব আর যদি আমি এটা সিলেক্ট করতে যাই স্পেস, এটা সিলেক্ট করবো ব্যাক স্পেস। এই ছিল আমাদের ফেজ লেআউট অ্যারেঞ্জের কাজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।